1997 সাল ব্রিটেনের একটি ছোট বইয়ের দোকান থেকে এক মা তার ছেলের জন্য কিনলেন একটি বই, যার দাম মাত্র 10 পাউন্ড। কিন্তু সেই বইটি পরে তাদের জীবনের একটি বড় চমক হয়ে উঠবে তা তিনি কখনোই কল্পনা করেননি। বইটির নাম হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার্স স্টোন, লেখিকা জে.কে. রাউলিং। প্রথম প্রকাশের পর থেকেই হ্যারি পটার বইটি শিশু কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তা এখনও অটুট। কিন্তু সম্প্রতি এই বইটির প্রথম সংস্করণের একটি দুর্লভ কপি বিক্রি হয়েছে 36,000 পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় 54 লাখ টাকা। বইটির বিক্রেতা ক্রিস্টিন ম্যাককুলেচার জানান, তারা দোকান থেকে মাত্র 10 পাউন্ডে বইটি কিনেছিলেন। তার ছেলে অ্যাডাম এটি খুবই পছন্দ করত। গল্পটি তার মধ্যে এক ধরনের মুগ্ধতা তৈরি করেছিল। ক্রিস্টিন ম্যাককুলস তার ছেলে অ্যাডামের জন্য বইটি কিনেছিলেন। সে সময় তিনি ভাবতেও পারেননি প্রায় 30 বছর পর এটি এত দামে বিক্রি হবে। বইটি বিক্রি হয়েছে স্টাফোর্ডশায়ারের লিচফিল্ডে রেয়ার বুক অকশনসে। বাইরের প্রিমিয়াম সহ বইটির মোট মূল্য দাঁড়িয়েছে 45,000 পাউন্ড। হ্যানসন্স অকশনসের তথ্য অনুযায়ী এটি 1997 সালের প্রথম হ্যারি পটার বইয়ের 500 হার্ড কপির একটি। বইটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছিল 30 থেকে 50,000 পাউন্ডের মধ্যে। অ্যাডাম জানান, তাদের আগের বাড়ি সিঁড়ির নিচে বইটি পড়েছিল। মজার বিষয়, হ্যারি পটার গল্পেও হ্যারির থাকার জায়গা ছিল সিঁড়ির নিচে। 2020 সালের লকডাউনের সময় পরিবারটি জানতে পারে বইটির প্রকৃত মূল্য। হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার্স স্টোন কেবল একটি গল্পের বই নয়, এটি আজকের পৃথিবীর এক অনন্য সাংস্কৃতিক আইকন। জে.কে. রাউলিং দীর্ঘ 5 বছর ধরে চরিত্রগুলোর বৈশিষ্ট্য, তাদের ক্ষমতা এবং সীমাবদ্ধতা নিয়ে চিন্তা করেন। 1997 সালে প্রকাশিত হওয়ার পর থেকেই এ পর্যন্ত হ্যারি পটার সিরিজ বিশ্বব্যাপী প্রায় 500 মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে। বইটি আজও নতুন প্রজন্মের কাছে ঠিক ততটাই আকর্ষণীয়। হ্যারি পটারের গল্প, চরিত্র ও এর জাদুর জগৎ শুধু শিশু কিশোর নয়, প্রাপ্তবয়স্কদের কাছেও চিরকালীন প্রিয়। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।